সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা মাওলানা আতাউর হোসেন, মঞ্চে উপস্থিত আছেন ইসলামী ছাত্রদল আমাদের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি আনসারুল ইমরান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মহিউদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান ও জয়েন্ট সেক্রেটারি এসএন আহমদ সহ কেন্দ্রীয় মহানগর থানা ইউনিট সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এটা হলো কর্মী সম্মেলন। আমি আশা করব যে এখানে সম্পূর্ণ কথা হবে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে, কিভাবে আমরা ছাত্র রাজনীতিকে আমাদের ছাত্রদের আলোকে আরো উন্নতি করতে পারবো, আরো সামনে অগ্রসর করতে পারবো, আমরা কিভাবে সংগঠনের ভিতকে মজবুত করতে পারবো, এই সমস্ত কথা এখানে হবে। এটা রাজপথের কথা রাজপথে হবে, আর ঘরোয়া পরিবেশের কথা ঘরোয়া পরিবেশ হবে। তো কথা বেশি দীর্ঘায়িত করবো না, আমাদের বক্তব্য সমূহ আমরা বক্তব্য সমূহ আমাদের প্রধান অতিথি ও আমাদের প্রধান আলোচকের তো দায়িত্ব আল্লাহ পক্ষ থেকে আসে। আজকে এখানে ইসলামী ছাত্রদের মধ্যে জাতীয় স্থানীয় কমিটি ঘোষণা করা হবে। আমরা মনে করি এখানে সকলেই যোগ্য। কাউকে হয়তো এখানে ডিসিপ্লিনকে রক্ষা করার জন্য, শৃঙ্খলাকে রক্ষা করার জন্য অনেক কাউকে সভাপতি করা হয়েছে, একজনকে সেক্রেটারি করা হয়েছে। তার মানে এমন না যে তারাই যোগ্য, বাকি সব অযোগ্য, সকলেই যোগ্য। বাকি দায়িত্ব আল্লাহ পক্ষ থেকে আসে এবং কেমন করে নিতে হবে যে দায়িত্ব আল্লাহ পক্ষ থেকে আসে, এখন আমাদের এই দায়িত্বকে আমাদের পুরোপুরি অক্ষরে আমাদের দায়িত্ব পালন করতে হবে। কেউ যদি মনে করে যে আমি ইসলামী আন্দোলনের বা ইসলামী খেলাফতের আমি কিন্তু নেতা হয়ে গেলাম, তার দ্বারা ইসলামী আন্দোলনের কাজ হবে না। সকলকে মনে করতে হবে আমি ইসলামী আন্দোলনের কর্মী। কারণ আমি সব জায়গায় বলে থাকি যে মান ক্বালা আনা ফাকাদ ওয়াকা ফিল ফানা, যে ব্যক্তি বলবো আমি তার দ্বারা ইসলামী আন্দোলনের কাজ হবে না। তো মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহি সবসময় কথা বলতেন যে তোমাদেরকে তিনটি কাজ যদি তোমরা একসাথে সমষ্টি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা কাজে কামিয়াবি সফলতা তোমাদের পায়ে চুম্বন করবে। এক হলো মেহনত করতে হবে, নিয়মকে ঠিক করতে হবে, সঠিক করতে হবে। আমি যে কাজ করব আমি ইসলামী ছাত্রদের করতেছি এই জন্য যে বাংলাদেশ তথা পুরো বিশ্বে ইসলামের আওয়াজকে বুলন্দ করব, বাংলাদেশ তথা পুরো বিশ্বকে ইসলামিক খেলাফতকে প্রতিষ্ঠা করব। দ্বিতীয় কাজ হবে মেহনত। আমি আমার এই সংগঠনকে প্রত্যেকটা জায়গায় কিভাবে পৌঁছাতে পারি, এই জন্য আমাকে মেহনত করতে হবে, আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। তৃতীয় হলো আল্লাহর কাছে